সোহেল ভাই, দেখে কি আছেন? এত লজ্জা পেলে হয়? বইতে পড়েছিলাম যে লজ্জা নাকি নারীর ভূষণ আর পুরুষের কলঙ্ক। এই লোক তো দেখি কলঙ্ক নিয়ে সারা জীবন থাকতে চায়। আপনি কিন্তু অতিরিক্ত করছেন, আমি বলছি আপনাকে। আমি খুব তাড়াতাড়ি আপনার টাকাটা শোধ করে দিব। শোনেন, কথা সেটা না, কথা হচ্ছে 1 বছর পরে আমার আর বাবার সাথে আপনার দেখা হয়েছে, তাই টাকার কথা মনে পড়লো। আপনি কি আমার করে দেখলে আড়ালে লুকায় থাকেন নাকি? সেইটা তুমি কি কইতেছো বাবাজি? আড়ালে লুকায় থাকুম কে? আমার কি সেই ধরনের লোক মনে হয়? আর থামো, তুমি কি ধরনের লোক সেটা আমার জানা তো। সামনে আমার পোলার বিয়ে, সে জায়গায় আমার অনেক টাকার প্রয়োজন। কোনো সময় দেওয়া যাইব না, বহু সময় দেওয়া হয়েছে। এবার যদি টাকা ঠিক মতো না দিতে পারেন, তাহলে বাসা থেকে টাকার বদলে অন্য কিছু নিয়ে আসবো বললাম। ওই চেয়ারম্যানের পোলে আমার দিকে বাজে নজর দিছে। বাজে ইঙ্গিত করছে মানে? আব্বা, ও যা বলতেছে তা কি সত্যি? আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় চেয়ারম্যানের লগে দেখা হয়েছে। নানান ধরনের আজে বাজে কথা শোনাইলো। চেয়ারম্যান তো কথা শোনাইলো। চেয়ারম্যানের ওই বজ্জাত পোলা তোর বোনের দিকে তাকায় একটা বাজে ইঙ্গিত করছে। আপনি কিছু বলেন নাই? তুই আবার কখনো কিছু করতে যাস না, ওরা মানুষ ভালো না কইলাম। ছেলেটা কিন্তু ভালো আছে। কোন ছেলেটা? তোর সাথে আমি কাকে নিয়ে কথা বলছি? সোহেল ছেলেটা। কি বলো তুমি? তোমার মুখে সোহেল ছেলেটা যে ভালো, এটা আমার শোনার কথা নয়। কেন? কারণ হচ্ছে তোমার মুখে সাইমন ভাই ভালো, এইটা শোনার কথা। তোমার সাথে তো সাইমন ভাইয়ের বিয়ের কথাবার্তা চলতেছে। আর আমি তো আগেই বলেছিলাম, মজর ছেলে হোক আর যাই হোক, সোহেল ভাইয়ের সাথে আরেকজনের সম্পর্ক আছে। কার সাথে? কেন, তুমি ভুলে গিয়েছো? মনে নেই? না তো। কে ছিল জানি আবার বলতো। থাক, তোমার জানতেই হবে না। আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? আমি কি আপনার যোগ্য না? আমি একজন ডক্টর। তোমার যারাও তত খারাপ। আপনি জানেন আমার জন্য লাইন দিয়ে ছেলেরা দাঁড়ায় থাকে, আর আপনি আমাকে ইগনোর কেন করেন? আপনাকে ইগনোর করে না। দেখেন, বেশি ভাব নিয়েন না। আমি মোটেও ভাব নিচ্ছি না। আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। আপনি জানেন একটা মেয়ে ভালোবাসার কথা বলতে আসাটা কতটুকু সাহসের? দেখেন, এটা আমার পক্ষে সম্ভব না। কেন যায় না? আমি এই গ্রামে থাকি না এই জন্য? আমার ভালোবাসায় কোনো ভুল নেই। আমি বলছি আপনি ভুল করছেন। আমি কোথাও ভুল করছি না। কত বড় বুকের কলিজা যে তোর ছেলে চেয়ারম্যান বাড়ির ভাগ্নির সাথে প্রেম করতে যায়, তাকে উত্ত্যক্ত করে। তোমার পোলারে যদি আমার হবু বইয়ের আশেপাশে দেখছি আমি, তাহলে ভুলা যাও না তোমারও কিন্তু মাইয়া আছে। সাইমন! এই মনের খারাপ হতে দেখা কত বড় সাহস! আমার মর্মরূপ কথা কইতেছে এর মধ্যে তুই। রেজাউল, এই ঘটনার এখানেই তিটানো। আর যেন কোনো কথা আমার কানে না আসে, তাহলে আমার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হবে না।